সর্বপ্রথম আমাদের আরাধ্য দেবতা, আমাদের প্রাণবল্লভ, প্রাণনাথ, প্রাণধন, প্রাণ সর্বস্ব, আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, জীবনবিন্দু, সংকীর্তন পিতা, সোনার বাংলার মহামহেশ্বর, অধীশ্বর, বঙ্গভূমির মহিমণ্ডল মহেন্দ্র, গৌরেশ্বর, আমাদের জীবনেশ্বর শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথী নদিয়া বিহারী শ্রী শ্রী গৌরহরি এবং অখিল গৌর ভক্তবৃন্দে, প্রকটাপ্রকট ভক্তবৃন্দে, শ্রী শ্রী রাধা মাধবে, সমস্ত পূজ্যজন, আচার্যজন, গুরুবর্গগণে, পূজনীয় গণে চরণ বন্দনা করি এবং সম্মুখে উপস্থিত পরম সম্মাননীয় সনাতন ধর্মাবলম্বী, ভাগবত ধর্মাবলম্বী, প্রেম ধর্মাবলম্বী, সংহতি, প্রীতি, মৈত্রী, অখণ্ডতার মূর্তি সমস্ত ভক্তবৃন্দে এবং মাতৃশক্তিগণের চরণ বন্দনা। আমাদের পরম ভাগ্য, পরম শুভ দিন, পরম মঙ্গলাবসর যে আমরা আমাদের পূর্বপুরুষের নিবাস ভূমি, আমাদের মাতৃভূমি, এই বাংলা জননী, সোনার বাংলার রজরের অভিবন্দনের স্পর্শে মাথায় দেওয়ার ভাগ্য আমরা প্রাপ্ত করেছি। এ প্রসঙ্গে আমি আমার নিজের জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের পিতৃপুরুষ 1947-এ পূর্ব পাকিস্তান ঘোষণার সময় যে রায়ট হয়েছিল, নরমেধ যজ্ঞ, নরহত্যা যজ্ঞ, সেই যজ্ঞে রক্তাক্ত হয়েছিল যখন এই বঙ্গজননী, সোনার বাংলা, তখন আমাদের পূর্বপুরুষ, মাতৃবংশ, পিতৃবংশ, তারা বরিশাল জেলার বাসিন্দা ছিল। সেই সময়ে ভোলার গোবিন্দপুরে জমিদারের নায়েবের কাজ করতেন। আগের কথা কিছুই বলা উচিত নয়, শুধু সামান্য সংকেত ইঙ্গিত
ভোলা গোবিন্দপুরে জমিদারের নায়েব ছিলেন। এই শরীরে, এই দেহে এখন সে দেহ নাই, সে শরীর নাই, বন্যার জলে ভেসে গেছে। এখন এই শরীর গুরুদেবের, এই শরীর আপনাদের, এই শরীর এখন সেবক শরীর, দাস শরীর। তথাপি কৃপার সংস্মরণে বাংলাদেশের এই রজকণার মহিমা বলতে গিয়ে কখনো মনে পড়ে বিদ্যুতের চমকের কথা, যে আমাদের পূর্বপুরুষ তারা বাংলাদেশে ছিলেন 47 অবধি, 1947 অবধি। মাতামহ দাদু জমিদার বাড়ির নায়েব ছিলেন। ওনার নাম ছিল হরিপদ ব্যানার্জি এবং পূর্বপুরুষ তারা মাতৃ উপাসক, শাক্ত, শক্তি উপাসক, পঞ্চদেবতার উপাসক ছিলেন। এর বেশি আর কিছু আমার দ্বারা বলা সম্ভব নয় এই আসনে বসে। পিতৃবংশ তাই, তারা মুখার্জি পরিবারে বরিশালে ছিলেন, এতটুকু জানি। ভরদ্বাজ গোত্র পিতৃবংশ, মাতৃবংশ শান্তিল্য গোত্র। আর কিছু বলা উচিত বলে মনে করি না, বলা অপরাধ। 1947 পূর্ব পাকিস্তান হওয়ার পর রায়ট যখন থেমে যায়, তখন তারা প্রাণের ভয়ে নিজের স্বধর্ম রক্ষার্থে বাড়িঘর দুয়ার সবকিছুই ফেলে দিয়ে তারা যৎকিঞ্চিৎ সামান্য কিছু নিয়ে তারা পশ্চিম বাংলায় চলে যায়। এতটুকু জানি, আর কিছু জানি না, বলার প্রয়োজনও মনে করি না। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে। এখন একটা অন্য রাজ্যকে পেয়ে, অন্য চেতনাকে পেয়ে সেই ইতিহাস আজ স্বপ্ন, দুঃস্বপ্ন কি সুস্বপ্ন তা জানা নেই। পূর্ব ইতিহাস ভুলিব সকল, সেবা সুখ পেয়ে বলে। আজ গুরুদেব সেবা সুখ দিয়েছেন, ভজন সুখ দিয়েছেন। সেই সুখের কাছে এই পার্থিব জগতে সমস্ত সুখ, ইন্দ্রপদ, ব্রহ্মপদ, ব্রহ্মার আসন, ইন্দ্রের আসন, দেবতার আসন, মুনি ঋষির আসন, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরার আসন নিচে নেমে গেছে। শ্রী শ্রী রাধা মাধবের সেবা সুখ, শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরীর সেবা সুখ, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দনের সুখ, আপনাদের মঙ্গলময় সান্নিধ্যের সুখ, ভক্ত সঙ্গের সুখ পেয়ে মনে সব ভুল হয়ে গেল। এখন একটাই কথা, একটাই পরিচয়, একই লক্ষ্য, একই ধ্যান,
তুমি তো আমার, আমি তো তোমার। কি কাজ অপরাধনে, এর মাঝে আর কেউ আসতে পারবে না, কেবল তুমি এবং আমি। এই হচ্ছে ভক্তি। হৃদয় জুড়ে তুমি, জগৎ জুড়ে তুমি, অখিল ভুবনে একমাত্র তুমি, আর আমি তোমার সেবক, তোমার দাস। আমি শুধু তোমার সেবা করব। পতিব্রতা রমণীর মতো সর্বস্ব তোমার চরণে সপিয়া আমি পড়েছি তোমার ঘরে। কার ঘর? মহাপ্রভুর ঘর, গৌর সুন্দরীর ঘর, শ্রী শ্রী রাধারানীর ঘর, গৌর ভক্তবৃন্দের ঘর, ভাগবত ধর্ম, প্রেম ধর্ম, সনাতন ধর্মের ঘর। ওই ঘরে গিয়ে পড়েছি আমরা। খালি নয়, বিলে নয়, নর্দমায় নয়, কুয়োয় নয়, মহাসাগরে, অনন্ত মহাকাশে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর। যত নিচে নামা যায়, জল উপরে উঠবে না। ওই পুষ্করণীতে, ওই দিঘিতে, ওই খালেই গিয়ে পড়বে। ওই নদী মহানদীতে, মহানদে, ওই ভৈরব, ওই মেঘনা, ওই ব্রহ্মপুত্র, ওই যমুনা, ওই পদ্মা। তবেই তো সাগরে যাবে। আমাদের লক্ষ্য প্রেম সাগর, শ্রী শ্রী রাধা মাধবের শ্রীচরণ। আমাদের নিতাই গৌর সীতানাথের কবে সেবা পাব? তারই কথা বলা, তারই কথা শোনা, তাকেই চিন্তা করা, তারই অর্চনা, আরাধনা, প্রণমনা, তার ভক্তের সঙ্গে সদা প্রেমলীলা, রসকথা, আর অন্য কোনো কথা নেই। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানব মোরে। আসবো আমরা সে কথায়। যাদের কৃপায়, যাদের দয়ায় আজ আমরা এখানে আপনাদের সামনে। আমরা তো পথচারী, পথি, পরিচয়বিহীন, নাম গোত্রহীন। আমাদের তো কোনো পরিচয় নেই, নাম গোত্র শূন্য। প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটিয়াছে এক ফুল অতিশয় দিন। ওটা কোনো ফুলের মধ্যেই পড়ে না, একটা ছোট্ট ঘাসের ফুল প্রাচীরের ছিদ্রে ফুটেছে। অতটুকু ফুল কি করে ভগবানের চরণে যাবে, কার হাতে লাগবে? তেমনি মোরা, আমাদের একটাই পরিচয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান। এই অভিমান আমাদের মুখ ভরা। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। এই আর কোনো পরিচয় নেই। বাণীর জলে, বন্যার প্লাবনে ভেসে গেছে যা কিছু ছিল। আপনাদের দয়ায়
সোনার বাংলার হবিগঞ্জে এই মাধবপুরে এই সম্মাননীয় বণিক মহোদয়গণের কৃপা, বণিক পাড়া আমরা পথচারী একটু আশ্রয় পেয়েছি। তারা আমাদেরকে ফুল ছিটিয়ে, আর বানরকে যেমন মুক্তার মালা পরানো হয়, এটা কি ঠিক? তেমনি তারা উঁচু আসন দিয়ে বিপুল অর্থ ব্যয় করে আপনাদেরকে ডেকে, আর তারা আপনাদিগকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করেছে। এই জন্য আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আপনারা আমাদের প্রিয়জন, নিজজন, আমরা সবাই একাত্মা, একই সূত্রে গ্রথিত, তবেই তো আপনারা ছুটে এসেছেন। এবং আমরাও আপনাদের সঙ্গে হৃদয়কে এক করতে, মিশে যাওয়া প্রাণে প্রাণ, আমরাও বিশ্ব ঐক্য ভাবনায়, আমরাও সংহতি প্রীতিমৈত্রীর ভাবনা আপনাদের মধ্যে আসতে পেরেছি। এই বণিক পরিবার যারা আমাদেরকে ডেকে এনেছেন, তারা প্রভুপাদ দেবব্রত গোস্বামীর চরণাশ্রিত, উনি বহু বিশ্রুত খ্যাতনামা, পুরো অঞ্চলেরই উনি আচার্যদেব, শ্রী গুরুদেব, পথপ্রদর্শক, ওনার চরণ বন্দনা করি। আমরা তো ওনার চরণ ধুলির চরণ পাদুকা তুল্য। আদাউল ধাম, শ্রী মাধবপুর, নামটা কত সুন্দর, মাধবপুর। আমরা রাস্তায় চলতে চলতে, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, যদ্যপি আমরা হিন্দি, আমাদের উদ্দেশ্যে সবই হিন্দি ভাষা, কিন্তু মাকে যেমন ভোলা যায় না, মাতৃভূমি, মাতৃভাষা, তোমার বাণী আমার কানে লাগে সুধার মতো। বাঙালি দেখলে কত আনন্দ হয়। বিদেশ বিভুঁইয়ে হঠাৎ যদি একজন বাঙালি দেখি, বিদেশে, রাশিয়ায়, ইউরোপে পথে ঘুরতে ঘুরতে যদি হঠাৎ কেউ বাংলা ভাষায় কথা বলে, ইটালিতে, রোমে হঠাৎ বাংলা ভাষায় কথা বলছে, কত আনন্দ হয়, স্বদেশী বলে মনে হয়। আর ভক্ত হলে তো কোনো কথাই নেই। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানে, তখন প্রাণের বন্ধু, প্রাণের নিজজন, আত্মীয় বলে মনে হয়। এটা তো থাকবেই। এটা কি রক্তের দোষ, কি মনের দোষ, কি নারীর টান, কি প্রাণের টান, তা আমরা কিছু বলতে পারব না। দেখুন কত সুন্দর নাম, মাধবপুর। নাম নিলেই ভক্তি হবে, নামাভাস হবে।
যদি পুত্রকে নারায়ণ বলে ডেকে নারায়ণ অজামিলোপি অগাধ ধাম কিং পুনঃ শ্রদ্ধয়া গৃহণ, শ্রীমদ্ ভাগবত বললেন। তো কেউ যদি মাধবপুর মাধবপুর বলে, নামাভাস হচ্ছে কিনা? ভাগবত কি বলছে? নারায়ণপুর, গৌরীপুর, ভগবতীর নাম উচ্চারণ হচ্ছে কিনা? দুর্গাপুর, ব্রাহ্মণবাড়িয়া। এক সময় সমাজপতি ব্রাহ্মণগণে খুব প্রাধান্য ছিল। ব্রাহ্মণবাড়ি নামগুলো কিন্তু আজও মুছে যায়নি, অক্ষত, অবিকৃত। কেন মুছবে? ইতিহাস চিরসত্য, ইতিহাস তো কোনোদিন মুছে যায় না, 1000 বছরেরই হোক। আমাদের পুরাণে, গীতা, ভাগবতে কোটি কোটি বছর আগেরও ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। শুধু 1000 নয়, লক্ষ নয়, কোটি যুগ। কলিযুগের আয়ু বলা হয়েছে 4,32,000 বছর। দাপরে তার দ্বিগুণ, ত্রেতায় তার 3 গুণ, সত্যে তার 4 গুণ। এত যে বৃহত্তম সময়, এবং তাকে চতুর্যুগে নিয়ে আসা হয়েছে। 4টে যুগকে একটা যুগ করা হয়েছে, তাকে চতুর্যুগ বলা হয়। আবার 71টি চতুর্যুগ মিলে এক মন্বন্তর হয়েছে। এইরকম 14টি মন্বন্তর মিলে এক কল্প হয়েছে, ব্রহ্মার এক দিন হয়েছে। এইরকম ব্রহ্মার কত দিন চলে গেছে, কত রাত্রি চলে গেছে। এই যে কাল, এটা বায়ুর মতো প্রবাহিত, নদীর মতো, তটিনীর খরস্রোতার মতো বয়ে চলেছে সময়। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। আমরা সেখানে কচুরিপানা, শৈবাল, আমরা সেখানে তৃণকুটোর মতো ভাসমান। আমাদের জীবন প্রভাতে ঘাসের উপরে শিশির বিন্দুর মতো। রাত্রে ওষ পড়েছে, ঘাসের উপর শিশির বিন্দু। প্রভাতী সূর্যের অরুণিমায় লালিম হয়ে গেছে, শিশির বিন্দু গুলিকে লাল দেখাচ্ছে। লাল সূর্যে লোহিত আভা, একটু পরে সোনালি দেখাচ্ছে, সূর্য সোনালি হয়ে গেছে। বেলা বেড়ে গেল, শিশির বিন্দুগুলো শুকিয়ে গেল। এই তো জীবন। অথবা বৃষ্টি হয়েছে, পদ্ম পাতার উপরে জল টলমল টলমল করছে, মুক্তার মতো। নলিনী দল জল, জীবন টলমল। অথবা প্রস্ফুটিত স্বর্ণ শতদল, যেন এই সোনার বাংলা একটা স্বর্ণ শতদল। সেই শতদল আলীর ভিতরে, স্বর্ণালীর ভিতরে বাড়ি বিন্দুর মতো। তেমনি আমরা, জীবন টলমল, এই আছে এই নাই, ভজহু হরিপদ নীতিরে। নলিনী দলগত জলমতি তরলম, তদ্বৎ জীবনম অতিশয় চপলম। তো এই বণিক পাড়ায়
স্বর্গীয় ননীগোপাল বণিক মহোদয়, উনি এই পরিবেশে প্রস্তুতকর্তা। ওনার প্রতি অজস্র শ্রদ্ধা, আত্মিক প্রশান্তি। উনি শ্রী নারায়ণ আরাধ্যদেব শ্রীমন নারায়ণের নিত্য সেবক। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরা যোগা, নারায়ণ পরা ক্রিয়া। ভাগবতের শ্লোক, শ্রী শুকদেবের অভিভাষণে নারায়ণ পর যোগ, নারায়ণ পরা ক্রিয়া, নারায়ণ পর ধর্ম, নারায়ণ পরা গতি, নারায়ণ পরম তপঃ। একই শ্লোক প্রথম স্কন্ধে এসেছে, এটি দ্বিতীয় স্কন্ধের শ্লোক। প্রথম স্কন্ধে নৈমিষ নিলয়ে শ্রী সুতমুনিও একই কথা বলছেন। ওখানে বাসুদেব শব্দ, বাসুদেব পরা বেদাহ, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগাহ, বাসুদেব পরা ক্রিয়াহ, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পরো ধর্মঃ, বাসুদেব পরা গতিঃ। মূল নারায়ণ তো স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত বললেন তুমি তো মূল নারায়ণ। ব্রহ্মা বলছেন আমার জন্মদাতা পিতা যে গর্ভদকশায়ী নারায়ণ, এবং প্রতি জীবের হৃদয়ে আব্রহ্ম ভুবন স্তম্ভ, কীটাণু থেকে নিয়ে ব্রহ্মা পর্যন্ত সমস্ত স্থাবর জঙ্গম সবার হৃদয়ে হৃদয়ে শরীর ভাজাং হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্মকল্পিতানাম প্রতিদিশমিব নৈক ধার কমেকম সমধিগতস্মি বিধূত ভেদমোহঃ। আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা পিপিলিকার, একটা পিঁপড়ারও, একটা বৃক্ষেরও ভিতরে যিনি বিরাজ করছেন, জীব হৃদয়ে জলে বৈশে যেই নারায়ণ, যিনি ক্ষীরোদ সাগরে শয়ন করে আছেন, ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু, কারণ মহাসাগরে শয়ন করে আছেন প্রকৃতি নিখিল ব্রহ্মাণ্ডে যিনি আধার, যিনি প্রকৃতির ইক্ষণকারী, আমাদের সকলের পিতা, পিতামহ, ধাতা, পিতারও পিতা, সবার পিতা, সেই কারণার্ণবশায়ী মহাবিষ্ণু জীব শক্তি যার কাছে আছে, উনি জীব শক্তির মূল আশ্রয়। ওনার দৃষ্টিতে জীব শক্তি নিক্ষিপ্ত হচ্ছে এই ব্রহ্মাণ্ডের ভিতরে। কারণার্ণবশায়ী মহাবিষ্ণু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি মহাবিষ্ণুর, অনন্ত কোটি ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণুর মূল। তার মূল হচ্ছেন বৈকুণ্ঠের চতুর্ভুজের একতম সংকর্ষণ, তার মূল হচ্ছে দ্বারকার সংকর্ষণ, দ্বারকার সংকর্ষণের মূল হচ্ছেন ব্রজের বলদেব, সেই ব্রজের বলদেবের মূল হচ্ছেন আমাদের শ্রী নন্দনন্দন শ্রীমান নন্দকুমার, ব্রজজীবন ব্রজানন্দ গোকুলানন্দ, শ্রী রাধা নয়নানন্দ, শ্রী শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ। উনি কিন্তু ললিত লাবণ্যময়, লীলা বিলাসী। ওনার হাতে শুধু বাঁশি, শঙ্খ চক্র গদা পদ্ম কিচ্ছু নাই।
কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, শুধু খেলা আর খেলা, নাচ গান। কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। এই যে এত নারায়ণের কথা বলা হলো, এনারা কেউ নরবপু নয়। দেখতে নরের মতোই ঠিক, কিন্তু দুহাত নয়, চার হাত। চার হাতও নয়। পুরুষ সূক্ত ঋগ্বেদ বলছেন সহস্রাক্ষ সহস্রপাত। কোটি কোটি হাত, কোটি কোটি নয়ন, কোটি কোটি চরণ। শ্রীমদ ভগবত গীতায় সর্বত্র পাণিপাদম তৎ সর্বতঃ শিশিরৌ মুখম, সর্বতঃ শ্রুতিমান লোকে সর্বম আবৃত্য দৃশ্যতি। আমরা সব ওনার মধ্যেই আছি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ওনার ভিতরে, সবাই ওনার ভিতরে, ওনার বাইরে কেউ নেই। ঈশাবাস্যমিদং সর্বম। এই জন্য বাসুদেব বলা হচ্ছে, বাসনাদ বাসুদেবস্য বাসিতং ভুবনত্রয়ম যস্য স্মরণমাত্রেণ জন্ম সংসার বন্ধনাৎ বিমুচ্যতে নমস্তস্মৈ বিষ্ণবে প্রভবিষ্ণবে। সেই শ্রীমন্নারায়ণের কেউ যদি একটু স্মরণ করেন, তাহলে জন্ম সংসার, এই যে মৃত্যু বললেন, সমস্ত বন্ধনের থেকে সদ্য বিমুচ্যতে, সঙ্গে সঙ্গে বিমুক্তি লাভ হয়, মুক্তি লাভ হয়ে যায়। অজামিলের হলো কেন হয় বললেন, উনি প্রভু বিষ্ণু, পরম সমর্থ বিষ্ণু, ব্যাপক তত্ত্ব। গগন সদৃশম, ওনাকে শ্রুতি বোঝাচ্ছেন, গগন আকাশের সঙ্গে তুলনা করছে। আকাশ, মহাকাশ, অনন্ত মহাকাশ। বললেন মহাকাশ ওনার কাছে কিছুই না, কেউই কিছু না। উনি অপ্রতিম, অপ্রমেয়, একস্তমাত্মা পুরুষ পুরাণ, সত্য স্বয়ং জ্যোতির অনন্ত আদ্য, নিত্যক্ষর অজস্র সুখ নিরঞ্জন, পূর্ণদ্বয় মুক্ত উপাধিতমৃত। এইসব বিশেষণ দেওয়া হচ্ছে ওনাকে। তো উনি নরবপু নন। নৃসিংহদেব, কুর্মদেব, ওনার যত লীলাবতার, গর্ভতকসাই মহাবিষ্ণু বা ক্ষীরাব্ধিসাই মহাবিষ্ণুর যত পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, সপ্তাবেশ অবতার, যুগাবতার, মন্বন্তরাবতার, যত অবতার, এর মধ্যে সবাই কিন্তু নরলীল নন। বরাহদেব নরলীল কি? ব্রহ্মার নাসিকার থেকে বেরোলে এইভাবে কেউ বেরোয়? এটা হাঁচি এলো, বরাহদেব বেরিয়ে এলো, সারা আকাশ ছেড়ে গেল। কুর্মদেব, উনি কি মানবাকৃতি? ক্ষিতিরতি বিপুলতরে পৃষ্ঠতি তব পৃষ্ঠে, পৃষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে। পিঠের উপরে মন্দরাচল ঘুরছে। নৃসিংহদেব, উনি কি আমাদের মাধবের মতো? না। উনি কেমন? তবকর কমলবরে নখমদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম। উনি বিশ্বব্যাপী, ব্রহ্মাণ্ড ব্যাপী হয়ে গেছেন, আকাশব্যাপী। ইত নৃসিংহ, এদিকে তাকানো যাচ্ছে, এদিক থেকেও উনি। পরত নৃসিংহ, পিছেও উনি। যত যত যাওনি তত নৃসিংহ। যেখানে যাচ্ছি সেইখানেই, যেদিকে তাকাচ্ছি, আকাশে বাতাসে, দিগন্তে, বনান্তে, স্থানান্তে, গ্রামান্তে, সর্বত্র। গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম, লক্ষ্মী কান্তং কমল নয়নম যোগীভীর ধ্যানগম্যম। ধ্যান না করলে ওনাকে পাওয়া যাবে না। ধ্যান ধিয়,
কাউকেই পাওয়া যাবে না, মহাপ্রভুকেও পাওয়া যাবে না, মনঃসংযোগ ছাড়া পাওয়া যাবে না। ধ্যেয়ং সদা পরিভবগ্নম, মহাপ্রভুর বিশেষণ দেওয়া হচ্ছে, ওনাকে ধ্যান করলে আর কোনো আপদ বিপদ নেই। সমস্ত ভগবৎ স্বরূপেরই এই মহিমা, ভক্ত স্বরূপেরও এই মহিমা, গুরু স্বরূপেরও এই মহিমা, ধামেরও এই মহিমা, চিৎবস্তুর সকলেরই মহিমা অবিকৃত, অক্ষত, চিরনিত্য, চিরন্তন। অভীষ্ট দোহম, সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে। তীর্থাস্পদম, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, এখানেই মিলে যাবে সব জায়গায়। বাংলাদেশে বসেই, মাধবপুরে বসেই পাওয়া যাবে। বলেন কি করে পাওয়া যাবে? বলেন দেখুন, খুঁড়ে দেখুন তলায় জল পাবেন কিনা, বোরিং করুন, সব জায়গায় খুললেই জল পাওয়া যাবে। কোথাও বেশি, কোথাও কম, বেশি বেশি, অনেক দূরে জল আছে কিনা, সব জায়গায় বায়ু আছে, সব জায়গায় আকাশ আছে। তার মানে শূন্য স্থান না থাকলে নিঃশ্বাস প্রশ্বাস কি করে নিতাম? বায়ু না থাকলে, সব জায়গায় পৃথিবী আছে, স্থলভাগ আছে, তা নাহলে কি করে হাঁটতাম? মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মী কান্তম কমল নয়নম, উনি নিরাকার নন, উনি নির্বিশেষ নন। ওনার যে রূপ নাই, গুণ নাই, নাম লীলা ধাম পরিকর নাই, এরকম না, উনি নিরাকার নন। হ্যাঁ, নিরাকারও, নিরাকারটা ওনার মহিমা, এত ব্যাপক উনি যে ওনাকে আকারের ভিতরে আনা মুশকিল, কিন্তু উনি সাকার হয়ে নিরাকার। কিরকম বললেন? গগন সদৃশম, আকাশের মতো, বায়ুর মতো, এইভাবে বুঝতে হবে। বললেন ওনাকে বোঝানো যায় না, বোঝা যায়, বোঝানো যায় না কিন্তু বোঝা যায়। কি করে বোঝা যায়? বলেন উনি যখন ধরা দেন, দেখা দেন, উনি যখন ওনাকে বুঝিয়ে দেন, তখন বোঝা যায়। যতক্ষণ উনি দেখা না দিচ্ছেন, ধরা না দিচ্ছেন, নিজেকে না বুঝিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওনাকে নিয়ে কিছু বলাও যায় না, বোঝাও যায় না, ভাবাও যায় না। যং এস আত্মা ব্রেণুতে তনুষ্যা, এই আত্মা, পরমাত্মা, ভগবান, স্বয়ং ভগবান যাকে আপন বলে বরণ করে নেন, তার সামনে উনি আত্মপ্রকাশ করেন, তখন তাকে বুঝতে জানতে কোনো অসুবিধা থাকে না। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, কর্মী তাকে দেবদেবী রূপে অনুভব করছে, জ্ঞানী তাকে জ্যোতি রূপে অনুভব করছে, যোগী তাকে পরমাত্মা রূপে অনুভব করছে, ভক্ত তাকে সগুণ সাকার করুণা সিন্ধু দয়ানিধি কৃপানিধি অখিল রূপলাবণ্য নিধি রূপে, ভক্ত বৎসল রূপে অনুভব করছেন, যিনি হাসছেন, খেলছেন। আর যারা সেই ব্রজ ভক্তিতে, রাগানুগা ভক্তিতে, সেই প্রেম লক্ষণা পরম মহান প্রেমের সাধনা করছেন, তাদের কাছে উনি রাধা মাধব রূপে ধরা দিচ্ছেন, কারো কাছে নারায়ণ রূপে ধরা দিচ্ছেন, কারো কাছে রাম রূপে, নৃসিংহ, বামন, বরাহ, যজ্ঞদত্ত, পৃথু, ঋষভ বিভিন্ন রূপে ধরা দিচ্ছেন। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, যার যেমন উপাসনা, जिनकी भावना जैसी प्रभु मूर्ति तिन्हें देखी तैसी। ब्रह्म ज्ञान जोग भक्ति तीन साधनार बसे ब्रह्म परमात्मा भगवान त्रिविध प्रकाशे, तीन भावे ताके पावा जाए, ब्रह्म रूपे, परमात्मा रूपे, भगवान रूपे, और ब्रज भक्तिते, রাগানুগা ভক্তিতে স্বয়ং ভগবান রূপে, একেবারে কাছে। তো এরা কেউ নরবপু নন। চার হাত থাকলে তো তাকে নরবপু বলা হবে না। মানুষের কি চার হাত থাকে? চারটে মাথা হয়। নরবপু তাহার স্বরূপ, বলেন এটাই হচ্ছে মূল মুখ্য স্বরূপ। সর্বোত্তম নরলীলা,
বললেন নরলীলা তার সর্বোপরি, সৃষ্টি লীলা, প্রলয় লীলা, সংসার লীলা, বললেন সর্বপ্রকার লীলার ভিতরে তার যে নিত্য লীলা নরলীলা সেটি সর্বোপরি। তার মধ্যে আবার কখনো ক্ষত্রিয় বেশ, কখনো বৈশ্য বেশ, ক্ষত্রিয় ভাব, বৈশ্য ভাব, বিপ্র ভাব ভাব নিচ্ছেন। যেমন উনি সনক সনন্দন সনাতন সনত কুমার হয়ে আবির্ভূত হচ্ছেন, নারদ রূপে আবির্ভূত হচ্ছেন, ব্যাস রূপে আবির্ভূত হচ্ছেন, বামন দেব রূপে, কপিল দেব রূপে। তখন ভাব কি? ব্রাহ্মণ ভাব। উপনয়ন হচ্ছে, ব্রহ্ম গায়ত্রী বামন দেবকে দিচ্ছেন, ব্রহ্মচারী বেশে সুসজ্জিত হয়েছেন, তখন বিপ্র ভাব। যখন পৃথু রূপে, যখন ঋষভ রূপে, যখন রাম রূপে, তখন ক্ষত্রিয় ভাব। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রাজকুল চূড়ামণি, উনি রাজেন্দ্র রঘুনন্দন। আর যখন শ্রী বৃন্দাবনে লীলায়িত হচ্ছেন, দ্বারকায় মথুরায় ক্ষত্রিয় বেশ, ক্ষত্রিয় ভাব, কখনো চারভুজ হয়ে যাচ্ছেন, দ্বারকায় চতুর্ভুজ, মথুরায় মাঝে মাঝে চতুর্ভুজ হচ্ছেন, মাঝে মাঝে দ্বিভুজ হচ্ছেন। আচ্ছা, এরকম হয়? কোনো সময় চার হাত বেরিয়ে যাচ্ছে, কোনো সময় দু হাত, শঙ্খচক্র গদাপদ্ম এসে যাচ্ছে, তাহলে তো নরলীলা হচ্ছে না। আর যুদ্ধ বিগ্রহই বেশি। দেখুন ভাগবতের উত্তরার্ধে মথুরায় গেলেন তো যুদ্ধ আরম্ভ হয়ে গেল, জরাসন্ধ আদি আক্রমণ করছে। তখন ওই অধর্মের দলন, দুষ্কৃতিগণের বিনাশ, সাধুগণকে আনন্দ দান, দর্শন দান, তাদেরকে এই যে ভগবত বিরহ, ভগবত অদর্শন জনিত দুঃখের থেকে পরিত্রাণ এবং ধর্ম সংস্থাপন, বর্ণাশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম সংস্থাপন করছেন, কখনো ভাগবত ধর্ম সংস্থাপন করছেন। উদ্ধবকে, অর্জুনকে উপদেশ করছেন, আবার উপদেশ শুনছেন পৃথুরূপে শরৎ কুমারের কাছের থেকে উপদেশ শুনছেন, শোনাচ্ছেন। এই তো ভাগবতে সম্ভব আমি যুগে যুগে। কিন্তু বৃন্দাবনে বলে সব কিচ্ছু নেই। এখানে যুদ্ধ আছে, মাত্র 6 দিনে পুতনা এলো, কিন্তু যুদ্ধ না। পুতনা এসে ব্রজ রমণীর রূপ ধারণ করে মায়ের মতো সেজে গুজে গোপালকে কোলে নিয়ে, আর বক্ষ বসন অপসরণ করে, বক্ষাঞ্চল অপসরণ করে তার মুখে কুচবৃন্দ বিষ মাখানো, মারবে বলে। খালি খেলবেন, উনি খালি খেলা করবেন। পুতনা চলে গেল। তৃণাবর্ত ওনাকে ঘূর্ণিঝড় রূপে উড়িয়ে নিয়ে চলে গেল। উনি ভয় পেয়ে শিশু গলা জড়িয়ে ধরল, নীলমণি পদকের মতো দুলছে। তৃণাবর্ত অনেক চেষ্টা করলো, কিন্তু শিশুকে কিছুতে ছাড়াতে পারল না। গলগ্রহণ নিশ্চেষ্ট দৈত্য নির্গত লোচন অব্যক্ত রাবণ পতৎ সহবাল ব্যসুর ব্রজে। শ্রী সুখদেব বলছেন, দবাস করে পড়ে গেল, পথে ওর প্রাণ চলে গেল, পড়তে পড়তে চিৎপাত হয়ে পড়ে গেল। কাকুর বাঙি ফুটি যেমন ফেটে যায়, ওর শরীরটা ফেটে গেল। ওনার কিন্তু কিছুই হয়নি, উনি কিছুই করেননি। উনি তখনও গলার উপরে খেলা করছেন। যেমন পুতনার শরীর বিশাল হয়ে চিত হয়ে পড়ে গেল 3 ক্রোশ পরিমিত স্থান ব্যাপী, কিন্তু তার বুকের উপরে শিশু খেলা করছে। শিশু কিন্তু বড়ও হয় নাই, ছোটও হয় নাই, কিছু করে নাই, কাঁদেও নাই,
আপন মনে খেলে চলেছে। সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। বকাসুর এলো, সখারা ভয় পেয়ে গেল, বিশাল বক, এরকম কোনোদিন দেখে নাই। কৃষ্ণ বললেন ভয় পেও না। তার কাছে গিয়ে ঠোঁট দুটো ধরে আর চিড়ে ফেলে দিলেন। কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই। অন্যেরা লাঠি উঁচু করেছে বলে লাঠির দরকার নেই, লাঠি দিয়ে বক মারা যায়? দাঁড়া, আগে ওকে ধরি। কাছে যায়, উপরের থেকে এত পুষ্প বৃষ্টি হতে লাগলো, কৃষ্ণকে ঢেকে দিচ্ছে। তখন কৃষ্ণের বয়স কত? বলে মাত্র 2.5 বছর। তদা বকারিং সুরলৌকবাসিন, উপরের থেকে দেবতারা মুনি ঋষি পুষ্প বৃষ্টি করছে। তদা বকারিং সুরলৌকবাসিন সমা কিরণ নন্দন মল্লিকা দিবি, নন্দন কাননের পারিজাত আদি কুসুম, মল্লিকা আদি কুসুম বৃষ্টি করছে। সমীরিরে চা নকশঙ্খ সংস্তবই, তারা আকাশের থেকে স্তুতি করছে, নানা বাদ্যযন্ত্র বাজছে। দৃষ্টা গোপাল সুতা বিশেষ মিলে, সমস্ত গোপবালকগণ ভাবছেন আকাশের থেকে জল পড়ে যাবে, আকাশের থেকে ফুল পড়ে কেন? আকাশে নানা গান বাজনা নাচ হচ্ছে কেন? ওরা কিছু দেখছে এটা, কিন্তু কিছুই বুঝতে পারছে না। বিকেল বেলা এসে মায়ের কাছে বলছে আজ এরকম একটা বিরাট বক মেরে ফেলেছে কৃষ্ণ। আমরাও সব সহায়তা করেছি লাঠি সোটা দিয়ে। ওরা কিন্তু বুঝতে পারছে না ইনি স্বয়ং ভগবান। কৃষ্ণের এই ঈশ্বর নাহি জানে প্রযোজন। তারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে জানেও না, মানেও না। মানলে এটো দেয়, বলে তুই খেলায় হেরে গেছিস, তুই তামারি করে কথা বলে। তাহলে ওরা কি ঐশ্বর্য দেখছে, কিন্তু মনে হচ্ছে কৃষ্ণ তো আমার সখা। এগুলি কি দেখছি? এগুলি ভ্রম, ভ্রান্তি। কখনো বলে তুই জাদুবিদ্যা জানিস, কিছু জানিস তুই। কৃষ্ণ বলে কি জানি? কিছুই জানি না, তুমিও যেমন আমিও তেমন। দেখুন, এই হচ্ছে রাগানুগা ভক্তি। একেবারে নিকটে নিয়ে যাবে পরতত্ত্বে, এত কাছে কেউ নিতে পারবে না। নারায়ণের কিন্তু এত কাছে যাওয়া যাবে না, ওখান থেকে স্তুতি করতে হবে, ওখান থেকে নারায়ণকে স্তুতি করতে হবে, প্রণাম। বেশি কাছে যাওয়া যাবে না। রামচন্দ্রেরও বেশি কাছে যাওয়া যাবে না, এখান থেকে প্রণাম করো। বেশি কাছে বলতে কি, উনি যেখানে চরণ রেখেছেন, চরণ রাখার যে সিংহাসন, ওই সিংহাসনটায় মাথা ঠেকাও। নারায়ণের বেশি যদি কৃপা হয় অত দূর, উনি না মাথায় একটু হাত দিলেন, এর বেশি এগোনো যাবে না। কারণ ওখানে মর্যাদার লীলা, ওখানে উনি রাজেন্দ্র, উনি ওখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক নারায়ণ, সেখানে ঐশ্বর্য, আর এখানে মাধুর্য। এই মাধুর্যই হচ্ছে ভগবত্তার সার। এই মাধুর্য আছে কোথায়? বলেন একমাত্র ব্রজে, বৃন্দাবনে। ব্রজে কইল পরচা। এর বর্ণনা কোথায় পাবো? বলেন শ্রীমদ্ ভাগবতে। যাহা সুখ ব্যাসের নন্দনে। পুরো ভাগবতে বলেন না, মাঝে মাঝে ব্রজলীলায় বিশেষত। বর্ণী আছে নানা মতে। সুখদেব যাহা শুনি মাতে ভক্তগণে, আর সেই অংশকেই গ্রহণ করেছেন আমাদের আচার্য পার্ল, সেই অংশকে গ্রহণ করছেন মহাপ্রভু। আমাদের ওই লক্ষ্য, এই রাগানুগা ভক্তি, ব্রজ ভক্তি। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। কৃষ্ণের কাঁধে উঠছে, ভগবানের কাঁধে ওঠা যায়? নারায়ণের কাঁধে উঠবেন? নৃসিংহদেবের কাঁধে উঠবেন? বরাহ বামনদেবের কাঁধে উঠবেন? ব্রহ্ম, উনি তো জ্যোতি, ওনার তো শরীরই নাই, ওনার তো কাঁধ নাই, স্কন্দ নাই, তো উঠবেন কি? সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ।
বলে তুমি কোন বড় লোক? তুমি আমি সম। বন্ধু যদি বলে যে আমি বড় লোকের ছেলে, এই তুই গরিবের ছেলে, বন্ধুত্ব থাকে? বললেন তেমনি কাঁধে চড়ায়, কাঁধে চড়ে। কৃষ্ণকে কাঁধে চড়াচ্ছে, কৃষ্ণের কাঁধে চড়ছে। আয় কানাই, তোর কাঁধে উঠবো, তাই তোর কাঁধে উঠবো, তুই খেলায় হেরে গেছিস, আমাকে নিয়ে চল ওই অব্দি। খেলা হচ্ছে না, করে ক্রীড়ারণ, কৃষ্ণের সঙ্গে খেলছে, করে ক্রীড়ারণ। কৃষ্ণে সেবে, কৃষ্ণে করায় আপন সেবন। আমি তোর পাটা টিপে দিলাম এতক্ষণ, তুই আমার পাটা টিপবি না? তা কি করে সখা হলি? এই কি করে সখা হলি? তোর নয় 9 লাখ গাই আছে, আমারও তো 2-4 লাখ আছে। বড় মিষ্ট ফল কানাই খা রে। সখা একটা দেখছে সুন্দর বনফল, ভাবছে এটা তো বিষ ফল হতে পারে, দেখতে সুন্দর, সঙ্গে সঙ্গে কামড়ে ভারী সুস্বাদু। বললো না, আমি খাবো, কৃষ্ণকে দেব। কৃষ্ণ একটু দূরে আছেন, খেলছেন। আজুবনে আনন্দ বাধাই, পাতিয়া বিনোদ খেলা, রাখাল হইল ভোলা। দূর বনে গেল সব গাই, এই খেলা তো রামলীলায় নেই। নৃসিংহ, বামন, বরাহ, যজ্ঞ, দত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি কোন লীলায় নেই। আছে এরকম গোচারণ লীলা? এই যে গোপ সংঘাবৃতম গোবিন্দং কলবেনুবাদন পরম দিব্যাঙ্গ ভূষণ ভজে, এই লীলা আছে কোথাও? বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা। স্বর্গে ভূর্ভুবস্বঃ জনমহ তপ সত্য, কোথায় আছে? অতল, বিতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল, শেষে অনন্ত দেব, কোথায় আছে এই লীলা? ধেনু না দেখিয়া বনে, চকিত রাখাল গণে, শ্রীরাম সুদাম সব সঙ্গে। কানাই কহিছে ভাই, খেলা ভাঙা যাবে নাই। গাই চলে গেছে গেছে, বাছুর চলে গেছে গেছে, খেলা আমরা ভাঙবো না। বলে তাহলে গাইগুলোকে খুঁজবে কে? বাছুরগুলো লাফঝাপ দিয়ে কোথায় লুকিয়ে গেল? বললেন দাঁড়াও, খেলা ভাঙবে না, খেলাটা আরম্ভ হয়েছে মাত্র, খেলাটা জমেনি। গোধন আনিব বেনু রবে, সব ধেনু নাম করি, ডাকিয়া পুরিল উচ্চেশ্বরে। ধেনু ধায় সারি সারি, হাম্বা হাম্বা রব করি, আইলা সবে কৃষ্ণের নিকটে। দুগ্ধস্রবী পরে বাটে, আপনা আপনি দুধ পড়ছে, ওলানের থেকে আপনা আপনি স্রবিত হচ্ছে দুগ্ধধারা। চারিদিক থেকে সমস্ত বাছুরগুলি নানা রঙের, সাদা, কালো, খয়েরি, চিত্র বিচিত্র, নানা রঙের সব গাই বাছুর, বড় বড় সার, একেবারে সাগরের মতো। সাদা কালো, সাদা মনে হচ্ছে গঙ্গা, কালো মনে হচ্ছে যমুনার ধারা, খয়েরি মনে হচ্ছে যেন সরস্বতীর জল, যেন ত্রিবেণী সঙ্গম। দুগ্ধস্রবী পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। শ্যাম সুন্দরের প্রতি তাদেরও বাৎসল্য ভাব, পুত্র ভাব, এই জন্য চাটছে গোবিন্দের অঙ্গ। গাই এখানে গোবিন্দের অঙ্গ চাটে, পাখিগুলি গোবিন্দের সঙ্গে নাচে। এরা তো নাচে, পাখিগুলো নাচে। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা। তাদের চরণের ধুলা মাগবো গো, মাগবো গো, মাগবো গো। নিকুঞ্জের দাড়ি কবে দাড়ি রইব গো। এই যে আকাঙ্ক্ষা, হরি বলবো, অবিরাম হরি বলবো, অবিরাম হরে কৃষ্ণ বলবো, গৌর হরি বলবো। আর ব্রজের পথে, বৃন্দাবনের পথে, অর্থাৎ রাগানুগা ভক্তির পথে চলবো গো, চলবো গো, চলবো গো।
হরি বলবো আর মদন মোহন মদন গোপাল হেরব গো। সর্বদা তাকে দেখব, তার কথা বলবো, তাকে ভাববো, তাকে আপনার করে নেব, তাকে হৃদয়ে বসাবো, মিশে যাওয়া প্রাণে প্রাণ। বড় মিষ্ট ফল কানাই খারে খারে, এঠো ফল খাওয়াচ্ছে, এঠো দিতে আছে। তুই কি করে জানলি মিষ্টি? বললেন এই দেখ আমি খেয়েছি, দাঁতের কামড় আছে। তো এঠো ফলটা আমাকে দিবি কেন? তুই খা। এইভাবে ভগবানের সঙ্গে তুই তামারি করে স্বয়ং ভগবানের সঙ্গে কেউ কথা বলে? কিন্তু এরা ওনাকে স্বয়ং ভগবান ভগবান বলেই মানে না, তো স্বয়ং ভগবান বলে মানবে? এরা কি মনে করে? যশোদানন্দন, নন্দনন্দন, গোপবেশ বেণুকর। ফল, এটো ফল খাওয়াচ্ছে, জোর করে খাওয়াচ্ছে, এটো খাওয়াচ্ছে। খেতে খেতে এই আচারটা ভালো লেগেছে, আমার মা দিয়েছে, এই নে তুই খা। হাতে দই মাখা অন্যের গ্রাস। যেদিন ব্রহ্মা এসেছিলেন, পৌগণ্ড বয়স মাত্র 5 বছর, ব্রহ্মা এসেছিলেন, চরাচরপতি আকাশের থেকে দেখছেন। উনি যমুনা পুলিনে বসে যমুনা সৈকতে বনভোজন করছেন। পারি বনপাত, তাতে নিল ভাত, দই ভাত, শৃঙ্গায় ভরে জল নিয়েছেন, বাসিতে ভরে জল নিয়েছেন। সব সখা মেলি করিয়া মণ্ডলী, ভোজন করয় সুখে ভালো ভালো কইয়া। সবাই বলছে খুব ভালো, দই ভাত খুব ভালো লাগছে, ঘি ভাত খুব ভালো লাগছে, দুধ ভাত খুব ভালো লাগছে। ভালো ভালো কইয়া নিজ মুখ হইতে, নিজের হাতের থেকে পাতের থেকে দেয় কানাইয়ের মুখেতে। ভোজন করয় সুখে। নারায়ণ এমন করেন? জগন্নাথের সামনে গরম গরম দেখবেন নীলাচল ধামে গিয়ে, জগন্নাথে গিয়ে বড় বড় মৃৎ পাত্রে ভোগ লাগানো হয়। সামনেও লাগে, গর্ভ মন্দিরে, আবার ওই নাট মন্দিরের ওপারে কোট ভোগ আছে, ওইখানেও লাগে। জগন্নাথের বড় বড় নয়ন, ওনার ভোগ গ্রহণ করতে অসুবিধা হয় না। হাত এতটুকু, বাকিটা ভিতরে চলে গেছে। কান দেখা যায় না জগন্নাথের কান, কিন্তু সবকিছু শোনেন, সবকিছু গ্রহণ করেন। চরণ কোথায় বলেন, তথাপি চলেন। এমনই স্বরূপ উনি, প্রেম বিগলিত স্বরূপ। মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রসাদন্ত সহজ বলভদ্রেণ বলিনা। সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাবসরদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির, রমাবাণী রাম রমাবাণী শম্ভু গণেশার চিতপদ। সুরেন্দ্রৈর আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরত্বম সংসারং দ্রুততরম অসারং সুরপতে, হরত্বম পাপানাম বিততিমপারাম যাদবপতে। অয়ে দীনে নাথে নিহিত চরণং নিশ্চিতমিদং, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ওনার ভোগ গরম গরম, একেবারে গরম গরম। আনন্দবাজারে প্রসাদ এসেছে, হাত ধোয়া যাচ্ছে না, এমন গরম ডাল আর সব কিছু গরম। কি করে উনি পেলেন? কিন্তু আমাদের আনন্দ কন্দ ব্রজানন্দ গোবিন্দ মাধব
ওনার আবার ঠাটবাট অন্যরকম। ওনার ঠাটবাট অন্যরকম। জগন্নাথ বৃন্দাবনের লীলাই করছেন, কারণ জগন্নাথাষ্টকে মহাপ্রভু বলছেন সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে রসানন্দী রাধা সরস বপুরা লিঙ্গন সুখ। কি মধুর দেখুন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ অনন্ত রস, অনন্ত আলো, অনন্ত মাধুর্য, অনন্ত প্রশান্তি দিয়ে গড়া। ফল খেয়ে ভাই নাচতে হবে, নাচবো মোরা রাখাল সবে, অঙ্গে অঙ্গ হেলাইয়া আয় রে কানাই নাচ দেখি। এখন নাচের আসর বসেছে, গানের আসর বসেছে। খানিকক্ষণ ঘুমিয়ে নিলেন, গোড় দিয়ে নিলেন, সখার কোলে মাথা রেখে ঘুমোচ্ছেন যমুনার বিজন তীরে, যমুনা সৈকতে সখার কোলে মাথা রেখে, অথবা নব নব পল্লবে বৃক্ষের কচি কচি পাতায় এত চারিদিকে কমল ফুল বিকশিত হয়ে আছে, কমলের পাপড়ি দিয়ে ওরা শয্যা বিছিয়ে দিল। রামকানাই বিশ্রাম করছে। পাদ সম্বাহনং চক্রু কে চিত্তস্য মহাত্মন, ওরা সেবাও করে। কানাই দৌড়াদৌড়ি করেছিস, মা বলেছে তোর দিকে দৃষ্টি রাখতে, পাটা টিপে দি। দাদা বলাই এ চঞ্চল শুতে চাইছে না। বলরাম ধমক দিলেন, এই কৃষ্ণ, এই শো। কোন সখা গাছের একটা ডাল ছিঁড়ে এনে আর হাওয়া করছে। স্বাভাবিকভাবেই হাওয়া বইছে এখানে। কুসুমিত বনরাজি সুস্মি ভৃঙ্গ দ্বিজকুল সরক ভ্রষ্ট শরীর মহিদ্রম পশুপতির অবগায় হচারয়ন গা চুকুজ সহ সহ বল চুকুজ বেনুম। এর মধ্যে আবার বাঁশিও বাজছে, নাচ গানের আসর বসেছে, কত খেলা। ঘাসের বনে ধেনু চরে, ফুলের বনে ভুবন মোহন বেনু আজি, মধুর মধুর বংশী বাজি, এই তো বৃন্দাবন। এই লক্ষ লক্ষ ধেনু যাহা চরে বনে, শীতল কিরণ করো কল্পতরু গুণধর, তরুলতা সরঋতু সেবা, গোবিন্দ আনন্দময়। এই যে নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। যেন এই লীলাকে সবসময় দেখতে পাই, যেখানেই থাকি, বাংলাদেশেই থাকি আর বিদেশেই থাকি, শরীরটা যেখানে থাক, গৃহে থাকি, বনে থাকি, যে আশ্রমে থাকি, যে বর্গে থাকি। কেউ বলল উনি বণিক, কেউ বলল উনি রায়, কেউ বলল উনি শীল, কেউ বললেন উনি বিশ্বাস, কেউ বললেন উনি মালি মালাকার, কেউ বললেন উনি অমুক উনি তমুক। বললেন আমরা এসব জানি না, আমরা এসব বুঝি না। আমরা যেন সতত মাধবের এই লীলা দেখতে পাই, যেন এই লীলা সবসময় বলতে পারি, ভাবতে পারি, চিন্তা করতে পারি, যেন এই লীলাকে সবসময় দেখতে পাই। এই তো প্রার্থনা, সদাই স্ফুরুক মোর মনে। এটা তো সখাদের সঙ্গে খেলা বলা হচ্ছে। আর এই যে কার্তিক মাসে দামবন্ধন লীলা গেল, একটা হাড়ি ভেঙেছেন বলে, মাটির হাড়ি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভেঙে ফেলেন উনি, কাউকে কৈফিয়ত দেন না। কত চতুরানন মরি মরি যাও, অত কত ব্রহ্মা মরে মরে যাচ্ছে। ন তো আদি অবসানা তোহে জনমি পুন, তোহে স্বমাওত সাগর লহরী সমানা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উনি ভেঙে ফেলেন, কাউকে কৈফিয়ত দেন না। কে জবাব চাইবে তার কাছে? কিন্তু খানিকটা অর্ধমথিত দধি নষ্ট করেছেন, মাটির হাড়ি ভেঙে ফেলেছেন। না, হ্যাঁ আমার শাশুড়ির আমলের হাড়ি, পুরনো হাড়ি। তার জন্য পরতত্ত্বকে মা বেঁধে ফেললেন।
মায়ের তরাসে চাহে দশে দশ দিশে, ঘন ঘন শ্বাস বহে, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত, হারাদি দুলিছে তাহে। এই সে প্রকার লীলা আপনার, আপনারই মনোহরে কাঁদিয়া ডোবায়, গোকুল জনায় আনন্দেরই সরোবরে। আনন্দ ব্রহ্ম কাঁদেন যদ বিভেতি স্বয়ং ভয়ং। কুন্তী দেবী বললেন, আমি যখনই এই লীলাকে চিন্তা করি যে মা তোমাকে বাঁধছেন, তুমি বারবার ক্ষমা চাইছো, আবার তোমাকে সবাই প্রণামও করছে, এটা কিরকম? নমামি ঈশ্বর দেব দামোদর, সচ্চিদ আনন্দকায়, কর্ণেতে কুণ্ডল, করে ঝলমল, শ্রী গোকুলে শোভা পায়, মায়ের ভয়েতে উলুখাল হতে দাঁড়া। মজা দেখাচ্ছি, মায়ের ভয়েতে উলুখাল হতে নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপী যারে ধরে, ভক্তি ডোরে বাঁধে মা। প্রফুল্ল কমল নয়ন যুগল, ক্রন্দনে বহিছে ধারা, থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া মুছিতেছে নলিচোরা। দেখুন আবার গাছ দুটো উল্টে পড়ে গেল, তারা স্তব্ধি করলেন। দামোদর নাম হয়ে গেল গোবিন্দ দামোদর মাধবেতি। যে জন বন্ধনে আছে সে কখনে অন্যে মচিবারে না রে। যে নিজে আবদ্ধ, নিজে অজ্ঞানী, যে নিজে হাবুডুবু খাচ্ছে, যে নিজে ডুবে গেছে, সে অন্যকে কি করে বাঁচাবে? আরেকজন ডুবন্ত ব্যক্তিদের দিঘিতে একজন ডুবে গেছে, কি ব্রহ্মপুত্রে, কি যমুনায় ডুবছে, কি ভৈরবেই ডুবছে, কে তাকে বাঁচাতে পারে? যে সাঁতার জানে সেই তো বাঁচাতে পারে, যে বেঁচেছে সেই বাঁচাতে পারে, মৃত তো বাঁচাতে পারে না। যে জন বন্ধনে আছে সে কখনোই অন্যে মচিবারে না রে। কিন্তু তুমি বদ্ধ হয়ে কুবের তনয়ে দিলে প্রভু মুক্ত করে, তারা অভাজন ভক্তির ভাজন করিলে হে দামোদর, আমারে আমারে তেমতি দাও প্রেম ভক্তি, আমাকে দাও, মোক্ষে যত্ন নাহি গো। উছলি উছলি তনুকান্তি গুলি ছড়ায়ে পড়েছে যার, এহেন তোমার বারে বারে বার দামের নমস্কার। প্রভু হে তোমার বিশ্বেরও আধার, উদরেও নমস্কার। মা এখানে বেঁধেছেন। 2 বছরের ছেলেকে কোথায় বাঁধবে? মাত্র 2 বছরের ছেলে, তাকে কোথায় বাঁধবে? এখানে বেঁধেছেন। উদরে আছে দাম, এই জন্যই তো দামোদর। ও দামোদর, কার্তিকের অধিদেব রাধা দামোদর দয়া করো। বিশ্বেরও আধার, তোমার উদরেও নমস্কার। তব প্রিয়াধিকা, এ দেখুন রাধারানীর কথা নিয়ে এসছেন। নমস্তে অস্তু দামনে স্ফুরদ্দীপ্তি ধামনে, তদীয় উদরায় অথ বিশ্বস্য ধামনে। এখানে তো বাল্যলীলার বর্ণনা হচ্ছে। 2 বছরের লীলা তো বাল্যলীলার জন্য, এখানে রাধারানীর কথা আসবে কেন? কিন্তু সত্যব্রত ঋষি পদ্মপুরাণ রাধারানীর কথা। নমস্তে অস্তু দামনে স্ফুরদ্দীপ্তি ধামনে, তদীয় উদরায় অথ বিশ্বস্য ধামনে, নম রাধিকা। ওই রাধারানীকে টেনে এনেছে। তদীয় প্রিয়া, ওই বিশেষণ দিচ্ছেন। অনন্ত লীলা দেবায় তুভ্যম। এই তো তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা, তারে নমি বারম্বার। তারপরে লিখছেন, গোপিকা যেমতি তোরে সেবা করে, সে সেবা দিও সে মরে। আমাকে ওই রকম সেবা দাও, আমাকে ওই লীলার ভূমিতে নিয়ে চল, ওইখানে নিয়ে চল। তুমি যেখানে এরকম খেলা করছো ওই খেলা দেখাও। ফলবিক্রয়িনীর কোলে উঠে গেলেন মা মা বলে। বিলিনী বনবাসিনী তার কোলে মা মা বলে উঠে গেলেন না? পুতনাকে মায়ের দাসী করে গোলকে সেবা দিলেন। পুতনা লোকবালগ্নি রাক্ষসী রুধিরাসনা, জিহাং শয়াপি হরয়ে স্তনং দত্তাপ শব্দটি, কিং পুনঃ শ্রদ্ধয়া ভক্তা কৃষ্ণ। এই জন্য এ তো গেল সখাদের সঙ্গে। মাতা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। মাতা পুত্র ভাবে করেন আমারে বন্ধন। মা পুত্র ভাবে বন্ধন করছেন, শাসন করছেন। মা শাসন করছেন, কান বলে দিচ্ছেন,
বেঁধে ফেলছেন। মায়ের অপরাধ হচ্ছে কি? অপরাধ হচ্ছে কি মায়ের? মা নিজের পায়ের ধুলি গোপালের মাথায় দিয়ে দিচ্ছেন। বাবার পাদুকা, তুয়া লাগি নন্দের বাধা বইলাম আমি। বাবার পাদুকা খড়ম দুটো মাথায় নিয়ে বাবার শয়নকক্ষের সামনে রেখে আসছেন। বাবার অপরাধ হচ্ছে না? রাধারানীর সবচেয়ে বেশি অপরাধ রাধারানীর হওয়া উচিত, কারণ রাধারানী যেভাবে ওনার সঙ্গে ব্যবহার করেন, যেভাবে কথাবার্তা বলেন, মায়ের কথা ছেড়ে দিন, রাধারানীর সবচেয়ে বেশি অপরাধ হওয়া উচিত। বলেন না, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহে হরে মোর মন। রাধারানী বলছেন, যাও, চলে যাও, যাহি মাধব যাহি কেশব। একটাও কথা বলবে না এখানে। এই, ওকে কথা বলতে দিচ্ছিস কেন? ওখানে দাঁড়িয়ে আছে কেন? ওকে বের করে দে। কোনোদিন আর আমি ওর মুখ দেখবো না, ওর দিকে তাকাবো না, আর ওকে ছোবো না। আর কিছু বলবে? বলে ওর সঙ্গে জীবনে কথা বলবো না। বলেন, তাহলে তো তুমিও বাঁচো, আমরাও বাঁচি, আমরা মাঝখানে পড়ে গেছি। একবার তোমার দিকে কথা বলি, একবার ওর দিকে কথা বলি, ওকে একবার এনে তোমার সঙ্গে মেলাই, তোমাকে নিয়ে গিয়ে ওর সঙ্গে মেলাই। দেখুন, এখানে উনি বহু বন্ধ, এখানে বিবাহ লীলা নেই। বৃন্দাবনে বিবাহ লীলা নেই, বিবাহ হয়েছে গিয়ে দ্বারকায়, এর আগে বিবাহ লীলা নেই। তাহলে এদেরকে উনি ভালোবাসলেন কি করে? এরা কারা? এরা কারা? এরা কারা? এই কথাই তো সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, দ্বারকার পাটরানীরা বলছেন। রুক্মিণী দেবী বলছেন যে উনি আমার পাশে শুয়ে আছেন দ্বারকার ধর্মে, সেই রাজভবনে মনজ্ঞ পর্যঙ্গে রুক্মিণী কর্তৃক সমালিঙ্গিত দ্বারকানাথ, দ্বারকাধীশ, কিন্তু স্বপ্নে দেখছেন রাধারানীকে। বৃন্দাবনের স্বপ্ন দেখে, রাধারানীর স্বপ্ন দেখে কাঁদছেন, রুক্মিণীকে রাধা রাধা বলছেন, রুক্মিণীর শাড়ি আকর্ষণ করছেন, অথচ ঘুমন্ত স্বপ্নে। ঘুম ভেঙে গেলে কাঁদছেন, জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিচ্ছেন না। তখনই তো সমস্ত মহিষীগণ সন্দেহাক্রান্ত হয়ে, এরকম রোজই ঘটে, ওনার চোখের জলে বালিশ ভিজে যায়। তখন তারা বলছেন, আমরা সব রাজকন্যা, পরমা সুন্দরী, আমাদেরকে বিয়ে করেছেন দ্বারকানাথ, আমরা সংখ্যায় 16,108। কে রাধা? রাধা কে? শুনেছি প্রাণনাথ নাকি তাকে ভালোবেসেছিলেন, আমাদের আর্যপুত্র, আমাদের প্রতিদেবতা, তাকে নাকি ভালোবেসেছিলেন। এইরকম আমরা শুনেছি যে কিছু ব্রজাঙ্গনা, ব্রজকিশোরী ছিল, তারা প্রাণনাথকে ভালোবাসত, আমাদের আর্যপুত্রকে, আমাদের প্রতিদেবতাকে ভালোবাসত। সে তো অনেক দিন আগের কথা। আর তারা তো গোয়ালিনী, আভীর নাগরী, তারা তো গ্রামবাসিনী, আর আমরা তো সব রাজকন্যা। আমরা পরম রূপবতী, গুণবতী, কলাবতী, প্রেমবতী। উনি আমাদেরকে পেয়েও তাকে ভুলতে পারছে না, তার নাম করে কাঁদে, রাত্রে তাকে স্বপ্নে দেখে। এটা তো আমাদের পক্ষে সহনীয় নয়, এটা তো আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। আমরা কি তার মনের মতো নই? আমরা কি সেবা করতে জানি না? আমরা কি তাকে সুখ দিতে জানি না? কে এই রাধা? তখনই তো তারা যুক্তি করলেন, একমাত্র উদ্ধব বলতে পারবে, কিন্তু উদ্ধব তো বলবে না। উদ্ধবকে জিজ্ঞাসা করাও সমীচীন নয়। তবে ব্রজে কে ছিলেন? বলেন মা রহিম ছিলেন। মাকে ধরতে হবে, কিন্তু মা কি বলবেন? মা তো বলবেন না। বলেন আমরা সবাই মিলে ধরবো, 16,108 মাকে ঘিরে ধরবো, জিজ্ঞাসা করবো রাধা কে। বৃন্দাবনের লীলা আমাদেরকে শোনাতে হবে। সেই লীলা শুনতেই তো দ্বারকানাথ জগন্নাথ হলেন, আর বলদেব চন্দ্র ওই রকম বলভদ্র হলেন, আর দ্বারে রেখেছিলেন সুভদ্রা দেবীকে। সুভদ্রা দেবীও বিগলিত হয়ে, সুভদ্রার তো হাতই নাই। জগন্নাথ বলদেবের নাই এতটুকু আছে, কিন্তু সুভদ্রার তো হাতই নাই। কিরকম প্রেম বিকার!
এই তো জগন্নাথের লীলা রহস্য, জগন্নাথ হওয়ার লীলা রহস্য পদ্মপুরাণ, উৎকল খণ্ডে রয়েছে, স্কন্দ পুরাণে রয়েছে। তাহলে প্রিয়া যদি, রাধারানী বলছেন একে তাড়িয়ে দাও, জীবনে এর দিকে তাকাবো না, এর সঙ্গে কথা বলবো না, একে ছোবো না। যাহি মাধব গীত গোবিন্দ, যাহি কেশব মা বদ কৈতব পাদম, তাম অনুসর সরসী রুহলোচনাম যা তব হরতি বিষাদম। গোবিন্দ কত ক্ষমা চাইছেন, আমার বড় অপরাধ হয়ে গেছে, চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি। রাধারানী ঘোমটাটা এত টেনে দিয়েছেন, ঘুরে গেছেন, কথা বলবেন না, কাঁদছিলেন। গোবিন্দ, উনি সিংহাসনে বসে আছেন, গোবিন্দ নিচে, মাধব নিচে। এখন মাধবের অধিকার নেই ওনার পাশে বসা, উনি রেগে গেছে। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে আমার হিয়ার পুতুলি। তোমার চোখটা নাচে, তোমার ভ্রু নৃত্য করে, আমার মনটাও নাচতে থাকে। তুমি আমাকে পরীক্ষা করছো, কত পরখসিয়া তুয়া আরাধন মোর বিদিত সংসার। গোবিন্দ পিত বসন দেখাচ্ছেন, এই দেখো হলুদ কাপড় পরি কেন, সবসময় তোমাকে পাই না, মনে হয় কাপড়ের রূপে তোমায়, তুমি আমার সর্বাঙ্গ জুড়ে বিরাজ করছো। পিত পিংঘন মোর তুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়ব নিঃশ্বাসে। তুমি কি রাগ করলে? চুপ করে আছো, হাসছো না, এরকম করে একটা লম্বা শ্বাস ফেললে কেন? রাধারানী কোনো কথা বলছেন না, গম্ভীর। এই মধুর রসে ক্ষণে ক্ষণে বাদ বিবাদ, ক্ষণে ক্ষণে ক্রোধ। নায়ক শিরোমণি আনন্দকন্দ মাধব এবং নায়িকা শিরোমণি আমাদের এই মাধবী, এই শ্রী রাধারানী। ক্ষণে ক্ষণে বিবাদ, বাদ বিবাদ, সংবাদ, অনুবাদ, প্রতিবাদ। এই দেখুন গোবিন্দ বলছেন আমার কাছে কি আছে, বাঁশিটা শুধু আছে, এনফ। এই বলে রাধারানীর চরণে বাঁশিটাকে দিয়ে দিলেন। লেহ লেহ লেহরাই সাধের মুরলী। হাত বাড়িয়েছেন, অপরাধ করেছি, অন্যায় করেছি, সময় মতো আসতে পারিনি কথা দিয়ে। গোবিন্দ এই অপরাধ করেছেন, সময় উনি এসে প্রতীক্ষা করছেন, উনি আসতে পারেননি সময় মতো। এই তো অপরাধ। রাধারানীর চরণ ধুলি নিতে যাচ্ছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার চরণ ধুলি প্রত্যাশী, জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমৌ পরিষদৈ গায়ন্তি জং সামদা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনঃ যস্যাম তং ন বিদুঃ সুরাসুরগণাঃ দেবায় তস্मै নমঃ। কিন্তু উনি হাত বাড়াচ্ছেন। রাধারানী চরণটা সরিয়ে নিলেন, ওনাকে ছুতে দেবেন? অপরাধী নায়ক নাগরেন্দ্র শ্যামসুন্দরকে চরণ ছুতে দেবেন? যখন প্রসন্ন থাকেন তখন দেন, যখন উনি প্রসন্ন তখন দেন। গোবিন্দ ওই চরণ ধৌত করেন, ওই চরণে আলতা রঞ্জিত করেন, ওই চরণ বুকে নেন। গোবিন্দের বুকে রাধারানীর আলতারঞ্জিত চরণের ছাপ লেগে যায়, আরো সুন্দর দেখায়। মাধবী, মল্লিকা, জাতি, জুতি, কত কত কুসুম উনি নয়ন জলে সিদ্ধ করে রাধারানীর চরণ অর্চনা করেন, চরণকে সাজান, চরণ মাথায় নেন। চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উনমত, চরণ কমল হৃদয়ে ধরিয়া রাধারানীর চরণ বুকে ধরে জুড়াবো তাপিত চিত। সুগন্ধি সলিলে গোলাপ জল দিয়ে অরুণ চরণ কবে বা ধোয়াবো তীরে, সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নীরে। রাধে 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 বলি তুয়া নামা বলি, ডাকিব কি উচ্চেশ্বরে, নামের সহিত এমোর পরাণ যাবে তুয়া পদতলে। তোমার চরণ তলে চলে যাবে। যেমন হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে মহাপ্রভুর বুকেই
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তেমনি রাধে রাধে বলি তুয়া নামা বলি, ডাকিব কি উচ্চেশ্বরে, নামের সহিত এমর পরাণ যাবে তুয়া পদে চলে। রাধা নাম করতে করতে, গৌর নাম নিতে নিতে আমার শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে। চারিদিকে ভক্তগণ থাকবেন, তারা সংকীর্তন করবেন, আমার বুকে গীতা ভাগবত দিয়ে দেবে, আমার মস্তকের কাছে তুলসী থাকবেন, আমাকে চরণামৃত গঙ্গা জল যমুনার জল দেবে, ধামের রজ অঙ্গে মাখিয়ে দেবে, আমাকে সবাই কীর্তন শোনাবে। এইভাবে আমি কবে যাব? ভক্ত তো এরকম আকাঙ্ক্ষা করেন, হরিদাস ঠাকুর আকাঙ্ক্ষা করলেন। তো এই জন্য লেহ লেহ লেহরাই সাধের মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। রাধারানী চরণটা টেনে নিলেন, নুপুর বেজে উঠল, শুনি মন প্রাণ জুড়াও বলরে। চরণের মঞ্জিরের ধ্বনি, নুপুরের ধ্বনি শুনে গোবিন্দ পুলকিত হলেন। রাধারানীর চরণ স্পর্শ করবেন, প্রেমাধি দেবীর মহাভাবময়ীর, এ তো তার কত ভাগ্য। কিন্তু গোবিন্দ চরণে হাত দিতে পারছেন না। তখন উনি বলছেন, কেঁদেই ফেললেন। এতটা অবজ্ঞা হলো না ওনার প্রতি? কতখানি অবজ্ঞা করলেন রাধারানী, চরণ ছুতে দিলেন না। গোবিন্দের মুখটা এতটুকু হয়েছে, উনিও তো রাজপুত্র, ধীর ললিত নবনাগরেন্দ্র। তখন বলছেন, এত ধনে ধনী যেই সেখানে কৃপণ। আপনি কারো পা ছুতে গেছেন, উনি পাটা সরিয়ে নিলেন, পাটা ঢেকে নিলেন। তখন আপনার মনে ভারী দুঃখ হয়। একজন তো বলেই ফেললো যে আমি আমার আহার বিহার ঠিক নয় বলে আমাকে প্রণামটা করতে দেবেন না। অনেকে বলে ফেলেন না, দুঃখ হয় কিনা? আপনি পাটা ঢেকে নিলেন, পায়ে মোজা পরে রইলেন, পা সরিয়েই নিলেন। তখন ভালোবাসা কি চায়? যাকে ভালোবাসবো সে ওই দূরে উঁচু আসনে বসে থাকবে, আর আমি দূরের থেকে স্তবস্তুতি করব। এটা তো ভালোবাসার স্বভাব নয়। ভালোবাসা চায় যাকে ভালোবাসবো তাতে আমাদের কোনো ভেদ থাকবে না, দুটি দেহ মন প্রাণ একাকার হয়ে যাবে, মিশে যাওয়া প্রাণে প্রাণ। কিন্তু সেটা তো এই জগতে সম্ভব নয়। এটা তো মর্যাদার জগৎ, এটা তো সদাচার পবিত্রতার জগৎ। কিন্তু ওখানে তো এরকম নয়। হিল্লোলে সুখ বইছে সেথা, নাই রে অশ্রু নাই রে ব্যথা, নাই রে সেথা বিধির বাঁধন, কঠিন নিগর পাশে নীল আকাশে আলোর খেলা, উছলে পড়ে নিত্য নবীন আনন্দের সেই দেশে। ওখানে তো এইরকম হিসাব নিকাশ নয়। তো এই জন্য কতটা কষ্ট পেলেন আনন্দ ব্রহ্ম, আনন্দ ঘন রস বৈশ। উনি রাধারানীকে শুধু বলছেন, এত ধনে ধনী যেই সেখানে কৃপণ। যার এত টাকা পয়সা আছে, এমন ধনী লোক, সে এত কৃপণ কেন? রাধারানীকে বলছেন, তুমি এত কৃপণ কেন? তোমার চরণ ছুঁতে দিলে না কেন? তোমার চরণের ধুলি দিলে না কেন আমার? জ্ঞান দাস কহে কেবা বুঝিবে মরম। রাধারানীর হৃদয় বোঝা তোমার পক্ষে সম্ভব নয় মাধব, তোমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি কোনোদিন রাধারানী হতে পারো, তখনই তো গোবিন্দ বারবার হেরে যাচ্ছেন। ওনার কাছে গিয়ে উনি ছোট হয়ে যাচ্ছেন। উনি তখন বারবার অনুভব করছেন যে আমার থেকে রাধারানী বড়। মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, মেনে নিলাম, কিন্তু রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, কিন্তু রাধার বচনে মোর জুড়ায় শ্রবণ। যদ্যপি আমার স্পর্শ কঠিন্দু শীতল, কিন্তু রাধিকার স্পর্শ আমা করে সুশীতল। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, পীযূষ বীচি নিচয়ৈর অভিষেচয়ন্তি, কন্দর্প কোটি স্বরমূর্ছিত নন্দ শুনু, সঞ্জীবনী জয়তি কাপি নিকুঞ্জ দেবী। মহাপ্রভু কোথায় নিয়ে গেছেন হাত ধরে আমাদেরকে? আমাদের রূপ রঘুনাথ তারা কোথায় নিয়ে গেছেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝাবো সে যুগল প্রীতি। এই যে মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, এই যুগল ভজন ধন কি? তারই ব্যাখ্যা, তারই বিবৃতি। বললে তো হলো না।
যুগল ভজন ধন, কি তার বিশদ বিবৃতি ব্যাখ্যা, কি তার অনুভূতির পরিপাটি, সেটা তো প্রস্তুত করতে হবে, আপনাকে দেখাতে হবে, বোঝাতে হবে। যদ্যপি আমার স্পর্শ কঠিন্য শীতল, রাধারানীর স্পর্শে গোবিন্দের আনন্দ মূর্ছা, গোবিন্দ আনন্দে, রাধারানীর স্পর্শে গোবিন্দ মূর্ছিত হয়ে গেছে। এই মূর্ছিত গোবিন্দকে যিনি সঞ্জীবিত করছেন নিজাঙ্গ সঙ্গ দিয়ে, দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ। রাধারানীর স্পর্শ কেমন গোবিন্দের কাছে? দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, পীযূষ বীচি নিচয়ই অভিষেচয়ন্তী। রাধারানী গোবিন্দকে স্পর্শ করেছেন, বুকে নিয়েছেন, অর্থাৎ মনে হচ্ছে পঞ্চামৃতে অভিষেক হচ্ছে। সর্বৌষধি মহৌষধি, সহস্র ঘট শতঘট, সহস্র ধারায় গোবিন্দের উপরে অভিষেক হচ্ছে। যেমন মহাভিষেক হয় জন্মাষ্টমীতে, নৃসিংহ চতুর্দশীতে অভিষেক হবে, অভিষেচয়ন্তী। কন্দর্প কোটি স্বর বিমূর্ছিত নন্দসূন, কোটি কোটি কন্দর্প স্বরে অনঙ্গ মোহন, অনঙ্গ বিমোহন, মদনমোহন, তিনি কোটি কোটি কন্দর্প স্বরে মূর্ছিত হয়ে গেছেন। তো গোবিন্দকে সঞ্জীবিত করছেন, সঞ্জীবনী জয়তী কাপি নিকুঞ্জ দেবী, ওনাকে নিকুঞ্জ দেবী বলা হচ্ছে, নিকুঞ্জের অধিদেবী, নিকুঞ্জ পট্ট মহিষী, শ্যাম মনমোহিনী। উনি সর্বেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, প্রাণেশ্বরী, শ্যাম মনমোহিনী শ্রী রাধারানী। কেমন তার মহিমা! এই জন্য প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহে হরে মোর মন। গোবিন্দ বারবার ভাবছেন আমারে আনন্দ দিবে ওইছে কোনজন, পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব। কিন্তু রাধিকার প্রেমে আমায় করাই উন্মত্ত, না জানি রাধার প্রেমে আছে কোন বল, যে বলে সদাই মোরে করয়ে বিউহল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচাই উদ্ভব। আমাকে বুঝতে হবে রাধারানীর প্রেম কেমন। আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ পায়? আমার থেকেও বেশি উনি সুখ পান। আমাকে ভালোবেসে, আমার সেবা করে আমি যত আনন্দ পাই তার থেকে উনি অনেক বেশি আনন্দ পান। এই আনন্দ আমাকে উপভোগ করতে হবে। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, উনি রসিক শেখর রসবৈষ আনন্দ ব্রহ্মেতি ব্যজনা। এই জন্য ওনার ইচ্ছা হলো আমাকে এটা উপভোগ করতে হবে। আমি কি করে রাধা হব? বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, তাহা হইতে আশ্রয়েতে কোটি গুণাস্বাদ। আমি কি করে রাধা হব? কবু যদি এই প্রেমের হইয়ে আশ্রয়, তবেই প্রেমানন্দের অনুভব হয়। এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বারয়ে লোভ হয় থকথকি। চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ। রাধয়া প্রণয় মহিমা কীদৃশ, কীদৃশ বা অনয়া আস্বাদ্য মধুরিমা বা মদীয়, সখ্যাং চাস্যা মদনুভবত বেতি লোভা। তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু, কৈছন রাধা প্রেমা, কৈছন মোর মধুরিমা, কৈছন সুখে তিহু ভোর। এই জন্য আজ আমরা মহাপ্রভুকে পেলাম। রাধা ভাব কান্তি ধরি, ধরি তার বর্ণ, তিন বাঞ্ছা পুরাইতে আমি হব অবতীর্ণ। আপনি করিব ভক্তি ভক্ত ভাব অঙ্গীকারে। আজ ভক্ত ভাব অঙ্গীকার করেছেন স্বয়ং ভগবান রাধারমণ, রাধা মাধব, রাধাকান্ত, রাধা বল্লভ, রাধা নয়নানন্দ, রাধা সর্বস্ব। উনি আজ ভক্ত ভাব অঙ্গীকারকারী, ভক্ত ভাবে সেজেছেন। আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে দাস ভাব নিয়েছেন। আপনি আচরি ভক্তি আমি শিখামু সবারে, নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়। কেবল ভাষণ দিয়ে শেখানো যায়? নিজে আচরণ করে শেখাতে হয়। আচার প্রভাব ধর্ম, আচারহীনং নপুনন্তি বেদাহা। আচরণ করে ভগবানও যদি কাউকে ভক্তি দিতে চান, তাকে আচরণ করে ভক্ত হয়ে, ভক্ত সেজে, নিজে আচরণ করে অনুভব করে ভক্তি দিতে হবে। আচরণ ছাড়া হবে না।
আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি আমি শিখামু সবারে। যখন এইরকম চিন্তা করছেন, নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা। ভাগবতে কয় সেই সময়ই অবতারের সময় এসে গেল, সেই সময়ই অদ্বৈত আচার্য ধর্মের গ্লানি হলো, অদ্বৈত আচার্য আরাধনা করছেন গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণ পাদ পদ্মভাবী করেন অর্পণ। এই সুনামগঞ্জ অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব ভূমি, এই পনতীর্থ, এই অদ্বৈত প্রভুর বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা ভূমি। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। যে ধ্বনি শুনিয়া কৃষ্ণনাথ সগনে আজ হইলা সাক্ষাৎ। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। সেই চৈতন্য সিংহ বসুক আমাদের হৃদয় কন্দরে, অজ্ঞান বিরদ নাশে যাহার হুঙ্কারে। অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কলো, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম। হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ সচিনন্দন। মহাপ্রভু, আজ মহাপ্রভুর করুণা হলো, এই গৌরমণ্ডলে এলেন। আজ গৌরমণ্ডলে ব্রজমণ্ডলের চাঁদ, শ্যাম চাঁদ আজ গৌরমণ্ডলে সোনার বাংলায় এসে উদিত হয়েছেন। এইখানে লীলা হচ্ছে। লীলা কোথায় হচ্ছে? অদ্বৈত প্রভু কোন দেশে? মহাপ্রভু কোন দেশে? তুমি আমার সিলেটিরা বলছে, সিলেটিদেরকে উনি হিতা কিতা করে হাসাচ্ছেন, তখন সিলেটিরা বলছে তুমি কোন দেশে? আমাদেরকে হিতা কিতা কর, তুমি কোন দেশে? তোমার বাপ মা, তোমার চন্দ্রবৃষ্টি কোন দেশে? নিত্যানন্দ একমাত্র পঞ্চতত্ত্বের ভিতরে নিত্যানন্দ প্রভুই ওইদিকে, বাকি সব পঞ্চতত্ত্বের ভিতরে মুখ্য মুখ্য গৌর পার্শ্বদের ভিতরে। ব্রজমণ্ডল আজ গৌরমণ্ডলে নেমে এলো কিনা? এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্যীয় ধাম সহ অবতরী। ধামকে নিয়ে আসছেন, পরিকরগণকে নিয়ে আসছেন, সকলকে নিয়ে আসছেন। অত্যন্ত দুর্লভ ভক্তি করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। নিজে ভক্তির শিক্ষা দিচ্ছেন। হরে কৃষ্ণ ইতি উচ্চ স্ফুরিত রসন, নাম গণনা কৃতক গ্রন্থি শ্রেণী, শুভগ কোটি সূত্র জলতরহ। বিশালার্শ দীর্ঘার গল যুগল খেলাঞ্চিত ভুজ, সচৈতন্য কিংমে পুনরপি দৃশোর যাস্যতি পদম। মহাপ্রভু আচরণ করে শেখাচ্ছেন। আজ ব্রজমণ্ডল, ব্রজধাম সোনার বাংলার ভিতরে এসে গেছে। যখন ব্রজনাথ, ব্রজচন্দ্রমা, বৃন্দাবনেশ্বরী রাধারানী চলে এসেছেন, তখন সবাই সখী সখা সব মাতা পিতা গুরুগণ সকলে চলে এসেছেন। তো ব্রজধাম কোথায় চলে এলেন? ব্রজমণ্ডল গৌরমণ্ডল রূপে সোনার বাংলায় চলে এলেন। সবাই যখন চলে এলেন, ধামও তো আসবেন লীলা পরিকর। এই জন্য আজ আমরা সোনার বাংলায় বসে, গৌরমণ্ডলে বসে ব্রজমণ্ডলকে পেয়ে গেলাম, ব্রজনাথকে পেয়ে গেলাম। যদি নিতাই গৌর সীতানাথ অখিল গৌর পরিকরগণের আশ্রয় নিলাম, তো আমরা বৃন্দাবনকে পেয়ে গেলাম। সেই নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পূরণ সব মনোয়াস। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারি সেব, প্রেম কল্প তরু বড় দাতা। ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, অপরূপ এই সব কথা। তিন বাঞ্ছা অভিলাষী, শচী গর্ভে পরকাশী, সঙ্গে সব। এই তো শচী মায়ের দেশ। ও মা, জগন্নাথ মিশ্রের দেশে এসেছি আমরা। শচী মায়ের দেশ, শ্রীবাস পণ্ডিতের দেশ। কি মৌলভীবাজার না বিরাটি বাজার, কি বলে শ্রীমঙ্গল, কোথায়? ঢাকা দক্ষিণ, সুনামগঞ্জ, লাউর, নবহট্ট। গদাধর পণ্ডিত, গদাধর রাধাবতার কোথায় জন্মেছেন? চট্টগ্রামে, বাঁশখালী। কোথায়? পুণ্ডরিক বিদ্যানিধি বৃষভানু মহারাজের অবতার কি হাটহাজারি, চট্টগ্রামে, মেখল। কেন? হরিদাস ঠাকুর যশোরে, বুড়ো। এই জন্য আজও বাংলাদেশে সোনার বাংলায় যে নাম সংকীর্তনের পরিপাটি, যে ভক্তির পরিপাটি, যে সহৃদয়তা, যে সামাজিকতা, যে ভদ্রতা, যে প্রেম, যে স্নেহ,
বলেছেন, কি স্নেহ, কি ছায়া, কি দয়া, কি মায়া বিছিয়ে রেখেছ বটের মূলে, নদীর কুলে কুলে। কোন অসত্য একটা শব্দ? কেন? বললেন যখন প্রেমাবতারী এসে গেছেন, প্রেমাবতারীর পার্শ্বদগণ এসেছেন, ব্রজধাম এসে গেছে, বলেন সোনার বাংলায় সব এসে প্রবেশ করেছে। যেমন সমুদ্রে সবকিছু এসে সব নদ নদী প্রবেশ করে, বর্ষায় যখন সব জল একাকার হয়ে যায়, বন্যায় যেমন সব জল একাকার, আজ ব্রজমণ্ডল গৌরমণ্ডলে সোনার বাংলায় মিশে গেছে। বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়ারে। এখানে বসেই আমরা পাবো, এখানে বসেই পেয়ে যাব এই অপরূপ সন্দেশ, এই অনুভূতি আমরা যাতে আপনাদের কৃপায় লাভ করতে পারি। আপনারা মাধবপুরবাসী, বেশ স্বর্গীয় ননীগোপাল বণিকের প্রতি আন্তরিক শ্রদ্ধা, মাতা ঠাকুরানী জ্যোৎস্না রানী বণিক, প্রদীপ বণিক, রঞ্জিত বণিক, সঞ্জিত বণিক, সুমন বণিক এবং বণিক পাড়ার সবাই, রায়পাড়া, সব পাড়ারই, সব একই পাড়া, সব পাড়ারই পাড়া, কিন্তু একে কি বলা হয়? ঔপচারিকতা, একটা ফর্মালিটি। যাই হোক, মনীন্দ্র বণিক পূজার সভাপতি, সহসভাপতি মাননীয় সাধন বণিক মাস্টার মহাশয় এবং অ্যাডভোকেট প্রমোদ সরকার মহোদয়, যারা যারা, সবার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক অভিবাদন, আন্তরিক ধন্যবাদ, শুভাকাঙ্ক্ষা জ্ঞাপন করি। এবং এখানে প্রতি বৎসর ভাগবত সংঘের দ্বারা যে ভাগবত যজ্ঞ হয়ে থাকেন, সেই 4-5 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছেন। অনেকে এখানে এসেছেন,